হ্যালো বন্ধুরা, দীঘায় এসছি আর জগন্নাথ মন্দির দেখতে এমন না তা কখনো হয়, তাই বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। আর আমি ভিডিও করছিলাম আর সামনে হেঁটে হেঁটে যাচ্ছিল আমার বউ আর দাদা আর বৌদি। আর সামনে জাহাজ বাড়িটা লাইটিং দিয়ে সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল, খুব সুন্দর। তারপর দাদা আর বৌদি বললো চা খাবো, তো সামনে একটা চা স্টল থেকে দাঁড়িয়ে গেলাম। ও হ্যাঁ, আর বলা হয়নি, সাথে আমার বন্ধুরাও ছিল। তা সবাই চা দোকানের ওখানে বসে গল্প হচ্ছিলাম আর ওদিকে চা রেডি হচ্ছিল। তারপর চা চলে এলো। চা দেওয়া মাত্র আমার বউ চায়ের কাপটা হাতে ধরে বসে আছে আমার সঙ্গে চেয়ার্স করার জন্য। তো চেয়ার্স করার পর আমরা চা খাওয়া শুরু করে দিলাম। আর সত্যিই চাটা খুব ভালো ছিল। আর জাহাজ বাড়ির অপোজিটেই চা দোকানটা ছিল। চা খাওয়া শেষ করার পর আবার সব বন্ধুরা একসঙ্গে গল্প করতে করতে হাঁটতে শুরু করে দিলাম মন্দিরের দিকে যাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা যেই সময় দীঘাতে গিয়েছিলাম তার কিছুদিন আগে ছিল উল্টো রথযাত্রা। আর সেই জন্য মন্দিরের সামনে এবং রাস্তার চারিদিকে ভালোভাবে লাইট দিয়ে সাজানো ছিল, তো খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর আড্ডা দিতে দিতে গল্প করতে করতে চলে এলাম মন্দিরের কাছাকাছি। এখানে এসে সিস্টেম ছিল জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই কাছাকাছি জুতো রাখার জন্য ব্যবস্থা ছিল, সেখানে তুমি জুতো রেখে দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। তারপর সবাই মিলে জুতো শু যে যা পড়েছিল সব কিছু এক জায়গাতে রেখে মন্দিরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর আস্তে আস্তে সবাই লাইন ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মন্দিরের সামনে ঠিক রাস্তার অপোজিটে ওখানে একটা পার্ক ছিল, সেখানে পড়া চলছিল দূর থেকে। আমার ক্যামেরাটা অতটা ভালো না, তাই খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। আর ওপাশে ছিল খুব সুন্দর সুন্দর লাইটিং, দূর থেকে আমি জুম করে নিচ্ছিলাম, ওগুলোও খুব সুন্দর লাগছিল। মন্দিরের মেন গেটের কাছাকাছি চলে এসেছি। আর সামনে পুলিশের চেকিং হচ্ছিল, তাই একটু লেটও হচ্ছে। তবে বন্ধুরা হ্যাঁ, কেউ পকেটের নেশা জাতীয় দ্রব্য রাখবে না, তাহলে পুলিশ তোমাকে ধরবে। আর চলে এলাম মন্দিরের মেন গেটে আর প্রবেশ করলাম ভিতরে। জয় জগন্নাথ, সত্যি মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে। আর ভিতরে পরিবেশটাও খুব সুন্দর, দেখেই তো আমার খুব ভালোই লাগছে। জয় জগন্নাথ। হ্যাঁ বন্ধুরা, আমার তো খুব ভালো লেগে গেছিলো। আমার যেন মনে হচ্ছিলো সারাদিন এখানে বসে থাকি। খুব শান্তিপূর্ণ জায়গা, খুব ভালো লাগবে। আর আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম ওর ঠিক অপোজিটে বাইরে আসার পথ। আর হ্যাঁ বন্ধুরা, মন্দির বন্ধের টাইম হচ্ছে 8:15। আর আমাদের যাওয়াটা বড্ড লেট হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ থাকতে পারবো না, বার হয়ে যেতে হবে। তবে সামনের ভিউটা যা লাগছে তো পুরো একদম জাস্ট ফাটাফাটি। জয় জগন্নাথ। তবে হ্যাঁ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি তোমরা হিন্দু হয় অবশ্যই একবার মন থেকে বলো জয় জগন্নাথ। এবার প্রথম মন্দিরের ভিতরে প্রবেশ করবো। তবে বন্ধু, এখানে একটা প্রবলেম ছিল, ভিতরে কোনো ক্যামেরা করা যাবে না, তাই ক্যামেরা করতে পারিনি। তাই অনেক কিছু আপনাদের দেখাও মিস হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে মাত্র ফোনের ক্যামেরা অন করে দিলাম। তারপরে আবার ভিডিও করা শুরু করে দিলাম। এখানে অনেকে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, খুব সুন্দরও লাগছে জায়গাটা, খুব অপূর্ব। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটাই তো আরও ভালো লাগবে। আর এই জায়গাটাই মেন। এখানে যে প্রত্যেকটা সিঁড়ির ধাপ স্টেপ বাই স্টেপ উঠছো, এখানে যে এত সুন্দর লাগবে, মনটা একদম জুড়িয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা দীঘাতে বেড়াতে আসছো বা ঘুরতে আসছো, জগন্নাথ মন্দির দেখতে ভুলো না। আর হ্যাঁ বন্ধু, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, জয় জগন্নাথ।